বার্মিজ আচার বানাবো। এর জন্য 3টা আম ভালো করে ধুয়ে নিয়েছি। আর আচার বানানোর আগে আমগুলো ভালো করে ধুয়ে নিলেই ভালো হয়, পরে ধোয়ার কোনো প্রয়োজন হয় না। এখন আমগুলো কেটে নিব। ভালো করে ছুলে নিব, ভালো করে ছুলে নিতে হবে। সবগুলো এখন ছুলে নিব। আমগুলো ছুলে নিতে হবে ভালো করে। কেটে নিব। এগুলো একটু আঠি হয়েছে, এরকম টাইপের আম লাগবে। আর এই খুবই পাতলা করে কেটে নিতে হবে এরকমভাবে। এখন সবগুলো একইভাবে কেটে নিব, পাতলা পাতলা করে। সবগুলো কাটা হয়ে গেছে, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই 1 কাপ চিনি এর ভিতরে ঢেলে দিব। এভাবেই 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখেন এই অবস্থা হয়েছে, চিনিতে পানি ছেড়ে দিয়েছে। এখন এটাকে জাল করে নেব। এখানে আমি কোনো পানি বন্য কোনো কিছু ব্যবহার করব না। এখন এটা কড়াইতে ঢেলে দিব। এখানে আমি কোনো পানি দিব না। এর ভিতর দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের পাখি, আর দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের পাখি। এখন ঢেকে দেব। দেখেন কি সুন্দর কালার চলে আসতেছে। এরপর যে এখন নামিয়ে ফেলবো। একটা কড়াই বসিয়ে দিব। এর ভিতরে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিব, একটা এলাচ দিয়ে দিব, অল্প একটু তেজপাতা দিয়ে দিব, 2টা শুকনো মরিচ দিয়ে দিব, একটু দারচিনি, একটা লবঙ্গ দিয়ে দিব। ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আবার এই কড়াইটা দিয়ে দিব। এই 5 ফোড়নকে এখন গুঁড়ো করে নিব। 5 ফোড়নকে এখন গুঁড়ো করে নিব। এই গুঁড়ো করা মশলাগুলো এখন এখানে দিয়ে দিব। হয়ে গেছে আচার, বার্মিজ আচার। দেখেন এ পর্যায়ে এখন নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে। আর দেখেন কিরকম হয়েছে দেখতে। এটা খেতে খুবই মজা। আর এই আচারে কিন্তু একটার সাথে একটা লাগেনি, দেখেন সবগুলোই ছাড়ানো, একটার সাথে একটা লাগে না। দেখেন সবগুলোই ছাড়ানো। খুবই মজাদার একটা আচার।